শেয়ার করবেন, আপুর প্রত্যেকটা ভিডিও দেখবেন। এবং আজকে কোথায় শপিং করতে গেলাম অ্যান্ড কি শপিং করলাম সব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। অ্যান্ড স্পেশাল একটা মানুষের সাথে তো দেখা হয়েছে, এটা তো আপনারা দেখতেই পারছেন, তো ফুল ভিডিওটা দেখেন। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে শপিং নিয়ে হবে, আর আমি চলে আসলাম আমার শপিং ভিডিও নিয়ে। তো কেমন আছেন আপনারা সবাই, আর রমজান কেমন কাটছে, আর অবশ্যই জানাবেন যে আপনাদের শপিং কি এখনো শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে। যাই হোক, শপিং এর উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। আর রাস্তায় অনেক জ্যাম ছিল, প্রচুর জ্যাম ছিল, কি বলবো ভাই, সামনে ঈদ, জ্যাম থাকাটাই স্বাভাবিক। আজকে যাব হচ্ছে আমরা নিউ মার্কেট প্লাস বসুন্ধরা, দুইটা জায়গায় আমরা শপিং করতে যাব। প্রথম যাব হচ্ছে নিউ মার্কেটে শপিং শেষ করে দেন হচ্ছে আমরা যাব বসুন্ধরা। নিউ মার্কেটে তেমন কিছু নিব না, জাস্ট ছেলেদের কিছু কালেকশন দেখবো, যদি ভালো হয় তাহলে নিয়ে নেব। যাই হোক, ওই দিন ছিল রোজা, আর রোজাতে হচ্ছে জার্নি করলে কতটা কষ্ট লাগে সেটা সেই দিন বুঝতে পেরেছি। কারণ আমরা সবসময় ঘরেই থাকি, ঘরে থেকে বাইরের আবহাওয়াটা অতটা ভালোভাবে বুঝি না। বাট যারা রোজা রেখে অনেক কষ্টের কাজ করে তাদের জন্য আসলে মন থেকে দোয়া, কারণ রোজা রেখে অনেক কষ্টের কাজ করে তারা, তাদের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন। আমরা হচ্ছে নিউ মার্কেটে শপিং শেষ করে আবার হচ্ছে গাড়িতে বসি। আর নিউ মার্কেটে কি শপিং করেছি সেটা হচ্ছে পরে বলবো তোমাদেরকে। নিউ মার্কেটে হচ্ছে আমরা জাস্ট ছেলেদের কিছু কালেকশন দেখি, ভালো হয়, পছন্দ হয়, নিয়ে নেই। প্লাস তারপর হচ্ছে আমরা চলে যাই একদম আমাদের মেইন উদ্দেশ্যতে, যেখানে যাওয়ার কথা ছিল সেইখানেই। এই তো এখন হচ্ছে আমরা বসুন্ধরার সামনে আছি, মানে মার্কেটের সামনে। এখন হচ্ছে আমরা ভিতরে যাব। আর আমরা যখন গেছি তখন একটু ভিড় কম ছিল, বিশ্বাস করবেন না, ইফতারের পর হচ্ছে প্রচুর ভিড় ছিল, অনেক অনেক। তো ফার্স্টে হচ্ছে ঢোকার পরে আমরা একটা পাঞ্জাবির শোরুমে যাই, আর শোরুমের পাঞ্জাবির কালেকশনগুলো জাস্ট ওয়াও ছিল, সব কালেকশন ছিল, মানে কালারফুল ছিল, দেন মুরব্বিয়ানা ছিল, এন্ড ভাইয়াদের বয়সেরও কিছু কালেকশন ছিল। সবকিছু মিলেই পাঞ্জাবির কালেকশনগুলো জাস্ট ওয়াও ছিল। যদি কেউ এখানে যেতে চান, এটা হচ্ছে বসুন্ধরা 2 লেভেলে, ইয়ানা 3 লেভেলে। আমার আসলে লেভেলটা খেয়াল নাই, বাট অনেক সুন্দর কালেকশন ছিল। আচ্ছা, তারপর হচ্ছে আমরা অন্য একটা শোরুমে চলে যাই। এইটা হচ্ছে আপনার লেভেল 1-এ ছিল। আমরা যখন শোরুমে ঢুকার বাম সাইডেই ছিল হচ্ছে শোরুমটা, আর শোরুমের কালেকশনগুলো জাস্ট ওয়াও ছিল। আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই শোরুমে যেতে পারেন। এরপর হচ্ছে আমরা আরো 2-একটা শোরুমে যাই, ওইখানে প্রাইস অনেক বেশি ছিল, বাট কালেকশন অত একটা ভালো ছিল না, এর জন্য আপনাদের দেখাই নেই। এর মধ্যে হচ্ছে আজান দেওয়ার টাইমও হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে ইফতারির পর হচ্ছে আবার আমরা যেখানে যাওয়ার দরকার সেখানে যাব। আমরা হচ্ছে মার্কেটের ভিতরে হচ্ছে ইফতারি করার জন্য অনেক ভালো ভালো প্লেস ছিল, তো আমরা হচ্ছে এক জায়গায় বসে ইফতারিটা করার পর দেন আবার বের হই। ভাইরে ভাই, এই জায়গাটা যে কি ফেমাস, মানে যারা বসুন্ধরাতে যায় তারা হচ্ছে এই চিত্রটার একটা ভিডিও করে। আর এটা হচ্ছে উল্টো করে মোবাইল দেখলে না একটা মানুষের একটা চিত্রর মতো দেখা যায়। আমার কাছে ব্যাপারটা হচ্ছে অনেক সুন্দর লেগেছে, তো আমিও শেয়ার করলাম আপনাদের সাথে। এবং পরিবেশটা অনেক ভালো ছিল, সব দিক দিয়ে অনেক সুন্দর ছিল। এরপর হচ্ছে আমরা মেলানাতে যাই, আর এবার মেলানারেই হচ্ছে ঈদ, কারণ সব জায়গা হচ্ছে তাদের শোরুমের নাম। তো ভাবলাম এর জন্য হচ্ছে আমরা একটু মেলানাতে গিয়ে ঘুরে আসি। বাট মার্কেটের ভিতরে এত মানুষ ছিল, ড্রেস দেখার নেওয়ার কোনো প্লেসই ছিল না। এরপর হচ্ছে আমরা ওইখান থেকে বের হয়ে যাই, আর ড্রেস আনতাজে ওনাদের প্রাইসটা একটু হাই ছিল, সো আমরা এর জন্য নেই, আমাদের ভালো লাগে না। এরপরে হচ্ছে আমরা অনেকগুলো শোরুম দেখি, অত একটা ভালো কোনো ড্রেস ছিল না। তারপর হচ্ছে আমরা এই আপুর শোরুমে চলে আসি। এই আপুকে তো সবাই চেনেন, তাকে আমার মনে হয় এমন কেউ না যে তাকে চেনে না। আর তার হচ্ছে বসুন্ধরাতে একটা শপ আছে, তার শপে হচ্ছে আমরা যাই। আর তার শপে যাওয়ার পর হচ্ছে তার কালেকশনগুলো আমরা ফার্স্টে দেখি। ওইখান থেকে আমাদের নেওয়ার কিছু ইচ্ছা ছিল না, আমরা চলে আসতেছিলাম। এরপর হচ্ছে আপু নিজে আমাদের বলে যে আপু আপনারা দেখতে পারেন, আপনারা তো জাস্ট ঢুকলেন আর বের হয়ে গেলেন, আপনারা দেখতে পারেন আমার এখানের কালেকশনগুলো আসলে অনেক সুন্দর। পর হচ্ছে আপুর শোরুম থেকে আমরা অনেকগুলো ড্রেস কিনে ফেলি, আর আপুর ব্যবহার অনেক ভালো ছিল। সবাই জান্নাত মিম আপুকে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপুর প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং আপুর পাশে থাকবেন। থ্যাংক ইউ আপু। আর আপু অনেক ভালো, আপুর শোরুমে আসছি। আর আপু সবাই আমার শোরুমে চলে আসবেন, বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 5, দেখান ব্লকটি, শপ নাম্বার 5657। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক 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 থ্যাংক ইউ।
আসলে আপুকে নিয়ে কিছু না বললেই নয়, কারণ আপুর ব্যবহারগুলো অনেক ভালো ছিল আর আপনারা সবাই দেখছেন তার ব্যবহারের বিষয়টা। আর সে অনেক অন্যরকম ছিল, ভালো ছিল। আমরা যখন ড্রেস কিনি আপু অ্যান্ড ভাইয়া দুজনে আমাদের অনেক হেল্প করেছে। আর আপনারা যদি কেউ বসুন্ধরা যান অবশ্যই বসুন্ধরা তার একটা আউটলেট আছে, একটু হলো ঘুরে আসবেন। আপনারা একবার হলো ওইখানে শপিং করতে যাবেন, কারণ তার আউটলেটের সবগুলো ড্রেসই অনেক সুন্দর ছিল আর আপনাদের অনেক পছন্দ হবে, বিশেষ করে স্টুডেন্ট আপুদের বেশি পছন্দ হবে। এবং আপু অ্যান্ড ভাইয়া দুজনই অনেক ভালো ছিল, আপনারা একবার হলো যেতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।